আমরা আলোচনা করব। আমাদের পূর্বে আলোচনা ছিল নামাজ নিয়ে। নামাজ দৈনন্দিন যে আমরা একটা ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত, 5 বার আমরা এই নামাজ আদায় করি। অন্যান্য ইবাদত কিছু আছে বছরে একবার হয়, 12 মাস 11 মাস ঘুরে আসে একবার হয়, 1 মাস হয়, যেমন রমজান, যাকাত, এটা পুরো বছর ঘুরে মাত্র একবার আসে। হজ এটা জীবনে একবার ফরজ হয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। তো নামাজ এটা এতই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ ঠিক তো সব ঠিক। নামাজের মাধ্যমে বান্দার সব কিছু আল্লাহ তাআলা ভিতর বাহির সব কিছু ঠিক করে দেন, দুনিয়া ঠিক করে দেন, আখিরাত ঠিক করে দেন। সুবহানাল্লাহ। আমরা যে শুধু নামাজ পড়ি এমন না, আমাদের পূর্বের উম্মত তাদের উপর নামাজের বিধান ছিল, তারাও নামাজ আদায় করেছেন। তো নামাজ পড়লে আমরা নামাজ কি, নামাজ কাকে বলে, নামাজের উদ্দেশ্য কি, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। নামাজ মানুষের গুনাহ থেকে বিরত রাখে, কিভাবে রাখে? যদি একজন মানুষ নামাজের উদ্দেশ্য ঠিক রেখে নামাজ আদায় করতে পারে। নামাজের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে মনকে লাগানো, আল্লাহর সাথে মন মেলানো, আল্লাহর সামনে নিজেকে কায়মনোবাক্যে ছোট করে দেওয়া, অর্থাৎ নিজেকে একেবারে আল্লাহর সামনে পেশ করে দেওয়া, আল্লাহর সাথে মনকে মিলানো। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি যে নামাজে আল্লাহর সাথে মনকে মিলাইতেছি এটা মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। মুখে আমি কি পড়তেছি ওগুলি দিয়ে খেয়াল রাখা, সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা, সূরা ফাতিহা, সূরা মিলানো, আমার রুকুর তাসবিহ, আমার সিজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আমার তাশাহুদ, আমার দোয়ায়ে মাসুরা, আমার দোয়ায়ে কুনুত, আমার সবগুলি রুকু, আমার সবগুলি কিরাত, আমার সবগুলি তাসবিহ যাতে একেবারে সহি শুদ্ধ হয়, এটা হচ্ছে নামাজের 2 নম্বর উদ্দেশ্য। দেখা যায় আমাদের অনেকের কেরাত শুদ্ধ নাই, অনেকের দোয়ায় কুনুত পারেন না, ভিতর নামাজ কিভাবে পড়বেন? দোয়ায়ে মাসুরা নামাজের আগে পারে না, হয়তো দুরূদ শরীফ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এই গুণগুলি থাকলে কিন্তু নামাজের যে 2 নম্বর উদ্দেশ্য ওটা আদায় হচ্ছে না। আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলাইতেছি, এটার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমার মৌখিকভাবে স্বীকারোক্তি দেওয়া। আমি যে আল্লাহর সাথে মনকে মিলাইতেছি এটা মৌখিক স্বীকারোক্তি, সেটা হচ্ছে কেরাত এবং রুকু তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, এই যা কিছু পড়া হয় সবগুলি শুদ্ধ হতে হবে, তাহলে আমার 2 নম্বর উদ্দেশ্য আদায় হবে। নামাজের 3 নম্বর উদ্দেশ্য সেটা হচ্ছে আমি যে আল্লাহর সাথে আমার মনকে মিলাইতেছি এবং মুখেও স্বীকারোক্তি দিতেছি, এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, শরীরের অঙ্গগুলোর মাধ্যমে প্রকাশ করা। আমি দাঁড়িয়ে কেরাত পড়তেছি আল্লাহর সম্মানে, আল্লাহর গুণগান গাইতেছি, দাঁড়িয়ে সুন্দরভাবে সুন্নত তরিকায় দাঁড়ানো। আমার রুকুটা আমি আল্লাহর সামনে মাথাকে নত করে দিতেছি, আমার রুকুটা যাতে সুন্নত তরিকা হয়, সুন্দরভাবে হয়। মাথা, মাজা, পিঠ, 3টা অঙ্গ একেবারে বরাবর করে রুকু দেওয়া, মহিলাদের ক্ষেত্রে ভিন্ন। 3 নম্বর, এরপরে সেজদা। সেজদার মধ্যে আমার কপাল, নাক, 2টা বিশেষ অঙ্গ, এগুলি যাতে সেজদার স্থানে থাকে, জমিনের সাথে থাকে, হাতগুলো যাতে সুন্দরভাবে থাকে, হাঁটুগুলো যাতে সুন্দরভাবে থাকে। সেজদার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে আছে সেজদার মধ্যে গেলে পিছন দিকের পাটা একটু উস্কিয়ে দেন, এটা কিন্তু সেজদা হবে না। বেখেয়ালে অনেক সময় কেউ করে ফেলতে পারেন, হয়তো সেজদায় গিয়েছেন তো পিছন দিক থেকে পাটা জমিন থেকে উঁচুতে নিয়ে গেছেন, পাটা আলাদা করে দিয়েছেন জমিন থেকে, এটা ভুলে করে ফেললেও আপনার নামাজ ভেঙে যাবে। যদি একটা মুহূর্তের জন্য 1 তাসবিহ পরিমাণ আপনার 2 পা জমিন থেকে আলাদা হয়ে যায়, আপনি সেজদায় আছেন কিন্তু পিছন দিকে আপনার পাটা একটু উপরে উঠিয়ে নিয়েছেন, নামাজ ভেঙে যাবে।
কারো কারো ক্ষেত্রে এরকমটা হয়ে যায়, সতর্ক থাকা দরকার। নামাজের 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি যে আমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিছি, এটা যেমন মুখে স্বীকারোক্তি দেওয়া, 3 নম্বরে এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। আল্লাহু আকবার। আজকে আমরা আলোচনা করব নামাজের উপকারিতা নিয়ে। নামাজের অনেকগুলি উপকারিতা, দুনিয়া আখিরাত উভয় জাহানে উপকারিতা। 1 নম্বর, নামাজের মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকা যায়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তার নামাজি ব্যক্তিকে সকল ধরনের অন্যায় অনাচার থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত ওই নামাজি ব্যক্তিকে সকল ধরনের অন্যায় অনাচার থেকে বিরত রাখবে। এটা কিভাবে? যদি আপনি আপনার নামাজকে আপনি সহিষ্ণুভাবে আদায় করেন, নামাজের উদ্দেশ্য ঠিক রেখে আদায় করেন। নামাজের উদ্দেশ্য আল্লাহর সাথে মন লাগানো। নামাজে বিভিন্ন সময় শয়তান ধোঁকা দেয়, শয়তান বারবার আপনার মনকে নামাজ থেকে নিয়ে যায়। আপনি আবার আপনার মনকে নামাজের মধ্যে আনতে হবে। শয়তানের ধোঁকায় থাকা যাবে না। নামাজের মধ্যে শয়তান যখন ধোঁকা দেয়, তখন আপনি এমন ভাবে ধারণা করতে হবে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে আপনি কেমন যেন আল্লাহকে দেখতেছেন, এমন ভাবে দাঁড়াইতে হবে। অথবা যদি এটা সম্ভব না হয়, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তাহলে আল্লাহ আপনাকে দেখতেছেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনি আপনার মনকে বারবার নামাজের মধ্যে ফিরিয়ে আনেন, শয়তান নিয়ে যাওয়ার পরও আপনি ধারণা করতেছেন আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢোকান, আপনার আল্লাহর ভয় রেখে আপনি নামাজকে আদায় করেন, তাহলে এটার মাধ্যমে যে একটা প্র্যাকটিস হবে। নামাজের বাইরে, নামাজ শেষ করে যখন আপনি বাইরে যাবেন, কোনো অন্যায় কাজ আপনার সামনে আসলো, আপনার ওই নামাজের প্র্যাকটিসটা চলে আসবে। নামাজ যে আপনি একটা প্রদর্শন করেছেন, একটা প্র্যাকটিস করেছেন, একটা যোগ্যতা অর্জন করেছেন, অবশ্যই আল্লাহ তো আমাকে দেখতেছে। নামাজের বাইরে চায়ের দোকানে বসলেও, কোনো গুনাহের আলোচনা হতে থাকলেও আপনার মনের মধ্যে ওই কথাটা চলে আসবে, আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমার সাথেই আছেন। আল্লাহ তো আলিমুল গায়ব, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো আমার ভিতর বাইরে সব কিছু দেখেন, এমনকি আমার মনের মধ্যে যে কল্পনা ওটা আল্লাহ দেখেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব কিছু দেখেন। আপনি যখন নামাজে প্র্যাকটিসটা করবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আমি বারবার নামাজের মধ্যে মন নিয়ে আসি, তাহলে নামাজের বাহিরেও আপনি কোনো গুনাহ করতে গেলে সাথে সাথে আপনার স্মরণ আসবে আল্লাহ তো আমাকে দেখতেছে। এই প্র্যাকটিসের মাধ্যমে এইভাবে আপনাকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নামাজকে ঠিক রাখি না, যার কারণে নামাজ আমাদের সকল গুনাহ থেকে বিরত রাখে না। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ওই নামাজ ব্যক্তিকে সকল ধরনের অন্যায় অনাচার থেকে বিরত রাখে। নামাজের দ্বিতীয় উপকারিতা, পেরেশানি চলে যাবে। মানব জীবনের সবচেয়ে অনেক বড় একটা সমস্যা পেরেশানি। লোকটার সব আছে, গাড়ি বাড়ি সব আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মনের মধ্যে পেরেশানি, কোন একটা দুশ্চিন্তা কাজ করতেছে। এই ব্যক্তি কখনো সুখী নয়। তার পকেট ভর্তি টাকা, তার গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, যদি তার মনের মধ্যে পেরেশানি থাকে, তাহলে এই ব্যক্তি কখনো সুখী হতে পারে না। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امر صلى। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, পেরেশানি আসলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটা নবীওয়ালা আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানিগুলো দূর করে দিবেন, মনকে শান্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
তিন নাম্বার নামাজের উপকারিতা হচ্ছে, নামাজ হচ্ছে আলো, নূর। মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে, নামাজকে হেফাজত করবে, অর্থাৎ নামাজকে সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ, নামাজের উদ্দেশ্য ঠিক রেখে নামাজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য নামাজটা একটা নূর হবে, আলো হবে। দুনিয়াতেও আলো হবে, আখিরাতেও আলো হবে। দুনিয়াতে তার চেহারাটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। চেহারা কালো বর্ণের হলেও তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আছে এরকম বিভিন্ন মানুষ, চামড়া কালো কিন্তু নামাজ পড়ার কারণে তার চেহারার দিকে তাকাইলে কেমন একটা ভালো লাগে, আলো ফুটতে থাকে। এটা হচ্ছে দুনিয়ার আলো। আখিরাতেও আলো তো প্রয়োজন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর ওই সময় কিন্তু দুইটা দল ভাগ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীরা ভাগ হয়ে যাবে। মুমিনরা চলতে থাকবে জান্নাতের দিকে, আর পিছনে মুনাফিকরা আসতে থাকবে। প্রথম অবস্থায় এরা কিয়ামতের ময়দানে ওঠার সময় মুমিনদের সাথে আলো থাকবে, আলো। এই আলোর দ্বারা অন্যরা উপকৃত হতে থাকবে। ওই ময়দানটা কিন্তু একেবারে অন্ধকারাচ্ছন্ন একটা ময়দান। আলো হচ্ছে মুমিনদের ঈমান, আমল, নামাজ, এগুলো হচ্ছে মুমিনদের আলো। আলোর মশাল নিয়ে মুমিনরা চলবে। পিছন দিক দিয়ে মুনাফিকরা চলতে থাকবে, কাফিররা চলতে থাকবে। একটা পর্যায়ে দুই দলের মাঝে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিবেন, দেওয়াল দিয়ে দিবেন। একটা দেওয়াল দিয়ে তাদের দুইটা দলকে দুদিকে নিয়ে যাবেন। মুমিনরা সামনে দিয়ে চলতে থাকবে, তাদের প্রত্যেকের সাথে আলোর মশাল থাকবে। তারা দুনিয়াতে যে ঈমান, যে আমল, ঈমান আমলের যে একটা আলো, ওই নূরটা তখন তাদের প্রত্যেকের সাথে থাকবে। ইতিপূর্বে মুনাফিকরা তাদের সাথে ছিল। একটা অন্ধকার রাস্তা দিয়ে যখন কোন একটা লোক লাইট নিয়ে, আলো নিয়ে চলে, তখন অন্য ব্যক্তির কাছে আলো না থাকলেও এই ব্যক্তি ওই আলোওয়ালা, লাইটওয়ালা ব্যক্তির মাধ্যমে উপকৃত হতে পারে, পাশে পাশে চলতে পারে, তার আলোটা দেখে সে নিজেও পথ চলতে পারে। কিয়ামতের ময়দানেও ওঠার সময় সবাই একসাথে উঠতে মুমিনদের আলো দ্বারা মুনাফিকরা উপকৃত হবে। মুমিনদের পিছনে পিছনে চলবে ও আলো দিকে তাকিয়ে তাকিয়ে। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা দুই দলের মাঝে ফাঁক করে দিবেন, দেওয়াল দিয়ে দিবেন। তখন মুনাফিকরা পিছনে পড়ে যাবে। তারা ডাকতে থাকবে, ও আমার সাথী ভাই, ও আমার ভাই, আমিও তোমার মতো দুনিয়াতে মুসলমান ছিলাম। মুখে মুসলমান স্বীকার করলো, সে কিন্তু মুনাফিক, তার মনের মধ্যে ঈমান ছিল না। সে বলবে, আরে ভাই, তুই তো আমার অনেক নিকট আত্মীয় ছিলি, আরে তুই তো আমার দোস্ত ছিলি, দুনিয়াতে তোর সাথে কত সম্পর্ক ছিল, আমার জন্য একটু দাঁড়াও। তখন মুমিনরা বলবে, না না, আজকে আর দাঁড়ানো হবে না। ওরা পিছন দিকে যতই ডাকতে থাকবে, আমাদের জন্য একটা আলোর ব্যবস্থা করো, আমাদের জন্য একটু দাঁড়াও, তোমাদের আলো দেখে দেখে আমরা একটু সামনে চলতে চাই, ময়দানে উঠবো, ফুলসিরাত পার হবো, আমাদের জন্য একটু দাঁড়াও, তোমাদের আলো দ্বারা আমরা একটু উপকৃত হবো। তখন মুমিনরা সাফ জানিয়ে দেবে, না, এখানে আলোর ব্যবস্থা নাই। আলো এখান থেকে নয়, নূর এখান থেকে নয়, নূর দুনিয়া থেকে আনতে হয়। পিছনে ফিরে যাও, ফালতামিসু, পিছনে ফিরে যাও, দুনিয়া থেকে নূর নিয়ে আসো। নূর অর্জন করার জায়গা আখিরাত নয়, ওটা দুনিয়া। দুনিয়া থেকে নূর অর্জন করতে হয়। সুতরাং মুমিনরা পর্দার ওপাশ দিয়ে চলে যাবে, সামনের দিকে এগোতে থাকবে, নিজেদের ঈমানের আলো নিয়ে, নিজেদের আমলের নূর নিয়ে, আলোর মশাল নিয়ে তারা সামনে চলতে থাকবে আনন্দ চিত্তে। কিন্তু পিছনে পড়ে যাবে মুনাফিক কাফেররা, তাদের আর কোনো আলো থাকবে না। আলো আসবে কোথা থেকে? আলো তো দুনিয়াতে অর্জন করতে হয়, ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে আলো অর্জন করতে হয়। সেই কথাটাই হাদিসের মধ্যে এসেছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার জন্য ওটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে কিয়ামতের ময়দানে নূর লাগবে, এই নামাজটা আপনার জন্য, আমার জন্য ওই দিন নূর হবে। এই নূর, এই আলোর মশাল নিয়ে আমি আপনি ওই দিন চলতে পারবো, আল্লাহর সামনে যেতে পারবো। সুবহানাল্লাহ। ওয়াবুরহানান, 2 নম্বর নামাজের আরেকটা উপকারিতা হচ্ছে, এই নামাজটা আমার জন্য দলিল হবে,
আমি যে ইমানদার, আমি যে আল্লাহর হুকুম মেনেছি, দুনিয়াতে আল্লাহর খাঁটি বান্দা ছিলাম, এটার একটা দলিল হচ্ছে আমার নামাজ। নামাজি ব্যক্তি আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে এত কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যারা আমার উম্মত হবে তাদের ওযুর জায়গাগুলো, ওযুর অঙ্গগুলো সেদিন চমকাইয়ে থাকবে। দুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। মুমিনরা যে নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করেছিল, হাত ধুয়েছিল, পা ধুয়েছিল, মুখ ধুয়েছিল, এই অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকায়ে থাকবে, সাদা বকবকে নূর চমকায়ে থাকবে। তখন এই নিদর্শন দেখে আমার আর কষ্ট হবে না, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গগুলো সেদিন চমকায়ে থাকবে। তো এটা একটা দলিল, কিয়ামতের ময়দানে নামাজটা একটা দলিল হবে আমি যে ইমানদার ছিলাম। 3 নম্বর, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আর এই নামাজটা আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাত রুসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে 3টা উপকার বলেছেন। 1 নম্বর, কানাত লাহু নূরান, 1 নম্বর নামাজ আমার আপনার জন্য আলো হবে। কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন ময়দান, ওই ময়দানে চলার জন্য, ওই ময়দানে হাসরে ওঠার জন্য, ফুল সাত পার হওয়ার জন্য, সবগুলি অন্ধকারাচ্ছন্ন জায়গায় আমার আপনার যে আলোর প্রয়োজন হবে, নূরের প্রয়োজন হবে, ওটা হচ্ছে নামাজের নূর। এটা দুনিয়াতেই অর্জন করতে হবে। এরপরে এই নামাজটা আমার আপনার জন্য দলিল হবে যে আমি আপনি আল্লাহর বান্দা ছিলাম। নামাজটা আমার আপনার জন্য দলিল হবে যে আমি আপনি আল্লাহর হুকুম মেনেছি কিনা। এরপরে ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে নাজাত রুসিলা হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাত। আর যে ব্যক্তি নামাজকে ঠিক রাখবে না, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, সঠিকভাবে আদায় করবে না, ওই ব্যক্তির জন্য না আলো হবে, না নূর হবে, না দলিল হবে, না তার জন্য নাজাতের কোনো ওসিলা থাকবে। নামাজ ঠিক তো সব ঠিক। ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। আর এই ব্যক্তি কিয়ামতের ময়দানে হামান, ফিরআউন, কারুন, উবাই ইবনে খালফ অর্থাৎ মুনাফিক, কাফের, এদের সাথে তার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে ব্যক্তি নিজের নামাজকে ঠিক রাখবে না, ইচ্ছাকৃত নামাজকে বাদ দিয়ে দিবে, নামাজ অলসতা করবে, এই ব্যক্তির হাসর কার সাথে হবে? কাফের, মুশরিক, মুনাফিক, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। ওদের সাথে যদি উঠে, ওই দলে যদি আল্লাহ তাআলা উঠা, মাআযাল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরা তো এক একটা আল্লাহ তাআলার এত পরিমাণ নাফরমানি করেছে, ওদের নাফরমানি দিয়ে যেন ওদের দুনিয়াটাই ভরে গেছে। এত মারাত্মক ধরনের তাদের নাফরমানি ছিল, অথচ আল্লাহ তাআলা এক একজনকে কত বিশাল রাজত্ব দিয়েছিলেন। কারুনের কি বিশাল সম্পদ, বলেও শেষ করা যাবে না, গুণে সে নিজেও জানত না তার কত সম্পদ। ফেরাউনকে তো আল্লাহ তাআলা ক্ষমতাও দিয়েছিলেন, সে চেয়েছিল আল্লাহ দুনিয়াতে আমাকে ক্ষমতা দেন, আমি আখিরাতের কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। এক একটা কত মারাত্মক ধরনের অপমান ছিল। আমি আপনি যদি আমাদের নামাজকে ইচ্ছাকৃত অলসতাবশত ছেড়ে দিই, নামাজ ঠিকভাবে আদায় না করি, তাহলে এই কাফের মুশরিকদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, নামাজের উপকারিতা। সহিহুল জামে 2573 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক, এই সাহাবী থেকে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহাত লাহু সাইরু আমালি। যদি নামাজ ঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়,
আল্লাহ তাআলা নামাজের হিসাব যখন নেবেন, এই হিসাবটা যখন সঠিক পুঙ্খানে পাইবেন, তখন তার সব কিছু মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য ভুল ত্রুটি থাকলেও সেগুলি মাফ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, আর যদি নামাজের মধ্যে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সব কিছুর মধ্যে গন্ডগোল লেগে যাবে। নামাজ এমন এক ইবাদত যেটার প্রথম এটারই হিসাব হবে। এই হিসাবটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে অন্যান্য হিসাব সহজ, আল্লাহ মাফ করে দিবেন, ছাড় দিবেন। এটার মধ্যে যদি আটকে যায় তাহলে সব আটকে গেছে। তাহলে নামাজ ঠিক রাখতে হবে। 5 নম্বর উপকারিতা, নামাজের মাধ্যমে জান্নাতে প্রবেশের অঙ্গীকার। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউদা'i মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু 'ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে, অলসতা ছেড়ে না দিবে, পরিত্যাগ না করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলার এটার অঙ্গীকার। সুবহানাল্লাহ। জান্নাত কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন। আর আল্লাহ তাআলাই যদি জান্নাতে প্রবেশের অঙ্গীকার করে দেন তাহলে তো আর কোনো টেনশনই নেই। তাহলে ওসিলা হচ্ছে নামাজ। নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। 6 নম্বর নামাজের উপকারিতা, নামাজ গুনাহের কাফফারা হয়ে যাবে। মুসলিম শরীফের 228 নম্বর হাদিস, ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরা। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখবে, এই নামাজগুলো তার গুনাহ সগীরা গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে। ফজর নামাজ পড়েছেন তো ফজরের পূর্বে যে গুনাহগুলো হয়েছে সগীরা গুনাহ, ওগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার জোহর নামাজ পড়ার মাধ্যমে জোহর থেকে ফজর এই মধ্যবর্তী যত গুনাহ হয়েছে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, প্রত্যেকটা নামাজের মাধ্যমে পিছনের 1 ওয়াক্ত নামাজ পরিমাণ যে গুনাহগুলো মধ্যবর্তী, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কাফফারা করে দেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। 7 নম্বর নামাজের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। মুসলিম শরীফের 666 নম্বর হাদিস, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যে ব্যক্তি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, এরপরে মসজিদের দিকে গমন করবে, কানাত হাফওয়াতান ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান কানাত খাতওয়াতা। তার এই পথ চলা, তার প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, সে যে 2 কদমে চলবে, 1 কদম ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, আর কদম ফেলার সাথে সাথে তার আল্লাহ তাআলা দারাজাত বুলন্দ করতে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার দারাজাত, তার সম্মান বৃদ্ধি করতে থাকবে। 1 কদম পড়বে তো গুনাহ মাফ, পরের কদম পড়বে তো তার মর্যাদা আল্লাহ তাআলা আখিরাতে বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ। 8 নম্বর নামাজের উপকারিতা, বুখারী শরীফের 662 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় আল্লাহর মসজিদের দিকে গমন করবে, আল্লাহর মসজিদের দিকে আসবে, সে যতবার মসজিদে আসতেছে যাইতেছে প্রত্যেকটা ফেরেশতারা হিসাব করে রাখবে, লিখে রাখবে। আর আখিরাতে আল্লাহ তাআলা যতবার সে দুনিয়াতে মসজিদে গিয়েছিল এসেছিল প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে তার মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যত নেক আমল করি প্রত্যেকটা নেক আমল আলাদা আলাদা লেখা হয়। প্রত্যেকটা নেক আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা আলাদা দিবেন। ধরুন আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি, এটা যেভাবে লেখা হয়েছে
কিয়ামতের ময়দানে আল্লাহ একটা গিফট বক্স বানাবেন। ওই গিফট বক্সের উপর তারিখ লেখা হবে। আজকে 6 তারিখ 2024 সালের ডিসেম্বর। এই তারিখ সহ লেখা হবে ফজর নামাজের পুরস্কার। এটা সুবহানাল্লাহ। ফজর পরে আমি যে দোয়াগুলো পড়েছি, জিকির করেছি, ওটার জন্য আরেকটা গিফট বক্স হবে। আমি যে আজকার আদায় করেছি, ইশরাক পড়েছি, ওটার জন্য আলাদা গিফট বক্স হবে। আমি যে আয়াতুল কুরসি পড়েছি, ওটার জন্য আলাদা গিফট বক্স হবে। আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে বান্দাদের জন্য, কিয়ামতের ময়দানে আখিরাতে জান্নাতীদের জন্য এক একটা গিফট বক্স পাঠাইতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমলের আলাদা আলাদা প্রতিদান, আলাদা আলাদা পুরস্কার। এটা এজন্য তখন বান্দা যখন দেখবে, হাই ফজর নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমার এত বিশাল পুরস্কার, আগের দিনের জামাতটা তো ছুটে গিয়েছিল, যদি আগের দিনের জামাতটাও ঠিকভাবে পড়তে পারতাম নামাজটা, তাহলে তো এরকম আরেকটা বক্স পেতাম। সুবহানাল্লাহ। ফজরের পরে আমি জিকির করেছি, ওটার পুরস্কার তো আমাকে নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে, কিন্তু পরের দিন ফজরের পরে জিকিরটাও যদি না ছুটতো, অমুক তারিখে আমি একজনকে দান করেছি, আল্লাহর রাস্তায় দান করেছি, মসজিদে দান করেছি, ওই দানটা তারিখ সহ উঠে গেছে গিফট বক্সের উপর। যদি আমি অন্য দিনে দান করতে পারতাম, আরো বেশি দান করতে পারতাম, তাহলে তো আমার জন্য আরো গিফট বক্স থাকতো। এইভাবে এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, যতবার আমি আপনি সকাল সন্ধ্যা মসজিদে আসা যাওয়া করি, প্রত্যেকটা আসা যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাওয়াত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহমানদারি সেটা কেমন, আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার উদাহরণ এরকম ভাবে দেওয়া যায়, একজন সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবার, উনি দাওয়াত করলে ওনার খানার আয়োজন একরকম হবে। পক্ষান্তরে একজন মন্ত্রী যদি দাওয়াত করে, তার আয়োজনটা আরো একটু বিশাল হবে। প্রধানমন্ত্রী দাওয়াত করলে তার আয়োজনটা আরো বিশাল হবে, মহান হবে। এবার আল্লাহ তাআলা যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, মালিক, যার খাজানা দিয়ে কখনো শেষ হবে না, যার খাজানায় সব আছে, শুধু নাই শব্দটা নাই, ওই মহান রব্বুল আলামিন যদি দাওয়াত করেন তাহলে কেমন হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের 8 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজ ব্যক্তি যতবার মসজিদে আসা যাওয়া করবে সকাল বিকাল, আল্লাহ তাআলা প্রত্যেকবারের বিনিময়ে তাকে দাওয়াত করবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর উপকারিতা, ফেরেশতা দোয়া করে। বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহদিস ফীহি, মা লাম ইউহদি ফীহি। কোন ব্যক্তি যখন মসজিদে নামাজের পরে তার মুসল্লার মধ্যে বসা থাকে, যায় নামাজের মধ্যে বসা থাকে, যতক্ষণ পর্যন্ত চায় বসা থাকবে, ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই ব্যক্তির উপর রহম করেন, আল্লাহ এই ব্যক্তির উপর রহম করেন, এই ব্যক্তির বিপদ আপদ দূর করে দেন। এইভাবে ফেরেশতা দোয়া করতে থাকে যতক্ষণ আপনি নামাজের অপেক্ষা থাকবেন, অথবা নামাজের পরে একটু বসে আছেন এমনিতে, যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজের 9টা উপকারিতা বললাম। নামাজ যে ব্যক্তি ঠিক রাখবে, এই ব্যক্তির জন্য এই উপকারগুলো: 1 নম্বরে গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বিরত রাখবেন। 2 নম্বরে নামাজের মাধ্যমে পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বরে নামাজ তার জন্য আলো হবে, কিয়ামতের ময়দানে নূর হবে, দলিল হবে এবং নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। 4 নম্বরে নামাজের হিসাব ঠিক থাকবে, তো সব কিছু ঠিক হয়ে যাবে। 5 নম্বরে জান্নাতে প্রবেশের অঙ্গীকার, যে ব্যক্তি নামাজ ঠিক রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, নামাজের মাধ্যমে গুনাহের কাফফারা হয়ে যাবে। 7 নম্বরে নামাজের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। সকাল বিকাল আমরা যে মসজিদে আসা যাওয়া করি, প্রত্যেকটা কদম, প্রথম কদমের মাধ্যমে প্রথম কদম ফেললে গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় কদম ফেললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দেন। 8 নম্বর উপকারিতা, সকাল বিকাল যতবার আসা যাওয়া করবো মসজিদের দিকে, অতবারই আল্লাহ তাআলা মেহমানদারির ঘোষণা করে দিয়েছেন। 9 নম্বরে ফেরেশতার দোয়া পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক এবং নামাজের মাধ্যমে আমাদেরকে সকল ধরনের অন্যায় আচার, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক।